ওয়েলকাম টু রাইড বুক। একটা সময় ছিল বাংলাদেশের বাজারে ইয়ামাহা, হোন্ডা এবং সুজুকির মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের অ্যাডভান্স ফিচার সম্বলিত বাইকগুলোকে 2 লাখ টাকা রেঞ্জের মধ্যে বিক্রি করতো। নবাব শায়েস্তা খান আমলের কথা বলছি না, বাংলাদেশের বাজারে 2015 থেকে 2018 সালের সময়টাতেই ইয়ামাহা, এফজেড, সুজুকি জিক্সার এবং হোন্ডা ট্রিগারের মতো অত্যাধুনিক ফিচার সম্বলিত বাইক তখনকার যুগে 2 লাখ টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যেত। এখন দিন বলতেছে সেই এফজেড, জিক্সার এবং হর্নেটের মতো বাইকগুলো বাংলাদেশের বাজারে এসেছে, যেগুলো অ্যাডভান্স ফিচার সম্বলিত এবং আধুনিক যুগে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে গিয়ে প্রাইস রেঞ্জ অনেক হাই হয়ে গেছে। সাথে যোগ হয়েছে রিসিশন এবং ডলার এক্সচেঞ্জ রেটের খরচ। তো সেই বাইকগুলোই এখন 3 লাখ টাকা রেঞ্জের মধ্যে চলে গেছে। তো আজকের বাংলাদেশে 2 লাখ টাকা রেঞ্জের মধ্যে কী কী বাইক পাওয়া যাবে, সেরা 5টি বাইক নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলে তুলে ধরব। এই পজিশনটাতে আছে সুজুকি জিক্সার 155 মনোটন, যেটা বাংলাদেশের বাজারে 2 লাখ টাকায় পাওয়া যাচ্ছে। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটিকে তালিকা শেষ দিকে রাখার কারণ হলো এই বাইক সেই 2014-15 সাল থেকে যে ফিচারগুলো ছিল সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে চলেছে। এটাতে মাইলেজ পাওয়া যায় 40 কিলোমিটার পার লিটার। এটাতে রয়েছে সামনে 100 সেকশনের টায়ার, এর সাথে 270 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক, যেটা বাইব্রিক ক্যালিপার যুক্ত। পেছনে রয়েছে 140 সেকশনের টায়ার, সাথে ড্রাম ব্রেক। ফ্রন্টে হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে এবং পেছনের এলইডি টেল লাইট। এটার ওয়েট মাত্র 135 কেজি। 155 সিসির এই এয়ারকুল বাইক থেকে 14.6 বিএইচপি পাওয়ার প্রডিউস হয় এবং 6000 আরপিএম এই পাওয়ারটা পাওয়া যায়। ম্যাক্স টর্ক উৎপাদন করে 14 নিউটন মিটার, যেটা 8000 আরপিএমে পাওয়া যায়। এই বাইকটিতে অনেক ব্যাকডেটেড ফিচার থাকে সম্মিলিত সূত্র, শুধুমাত্র এর পাওয়ার ফিগার এবং প্রাইসের জন্যই বাংলাদেশের বাজারে টিকে আছে। এর ইনস্ট্যান্ট থ্রটল রেসপন্স এবং ম্যানুভারিং ফিচার একে এখনও তালিকার মধ্যে রেখেছে। এই পজিশনটাতে আছে বাজাজ পালসার 150 টুয়েল নিক্স, যেটা বাংলাদেশের বাজারে 2,17,000 টাকা পাওয়া যাচ্ছে। পালসার 150 টুইন ডিস্ক এই বাইকটিকে ফিচারের সাথে প্রাইসের কম্পেয়ার করে এই পজিশনে রাখা হয়েছে। এই বাইকটিতে আগের ভার্সনগুলো থেকে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে, যেমন এখন এই বাইকগুলোতে স্প্লিট সিট দেওয়া হয়েছে, সামনে ও পেছনে উভয় চাকে ডিস্ক ব্রেক আছে, পেছনে এখন 120 সেকশনের ওয়াইড টায়ার দেওয়া হয়েছে। এটি আগের মতো 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুলড ইঞ্জিন, ম্যাক্স 13.8 বিএইচপি পাওয়ার প্রডিউস হয় এই ইঞ্জিন থেকে, যেটা 8000 আরপিএমে পাওয়া যায় এবং 13.4 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে, যেটা 6000 আরপিএমে পাওয়া যায়। এর ওয়েট 144 কেজি। এটার পাওয়ার টু ওয়েট রেশিও দেখলেই বোঝা যায় যে এটার ইনিশিয়াল থ্রটল রেসপন্স অন্যান্য বাইকগুলোর মতো এতটা অ্যাগ্রেসিভ না। মাইলেজ 44 থেকে 45 কিলোমিটার পার লিটার পাওয়া যায় এবং এটার দীর্ঘদিন ব্যবহারে পার্টস এবং অন্যান্য সার্ভিসের যে অ্যাভেলেবিলিটি, সেটা বাংলাদেশের বাজারে অনেকটা অ্যাভেলেবেল পজিশনে পাওয়া যায়। এই পজিশনটাতে যে হোন্ডা এক্সব্লেড 160 সিঙ্গেল ডিস্ক, যেটা বাংলাদেশের বাজারে 1,95,000 টাকা পাওয়া যাচ্ছে। হোন্ডা এক্সব্লেড বাইকটিকে এই পজিশনে রাখার অন্যতম কারণ হলো এর প্রাইস এবং এর ফুয়েল এফিসিয়েন্সি। 160 সিসির এই এয়ারকুল বাইক থেকে প্রায় 45 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যায়। এর ইঞ্জিন থেকে 13.9 বিএইচপি পাওয়ার আউটপুট পাওয়া যায়, 8500 আরপিএমে অ্যাভেলেবেল এবং ম্যাক্স টর্ক উৎপাদন করে 13.9 নিউটন মিটার, যেটা 6000 আরপিএমে পাওয়া যায়। এর ওয়েট 140 কেজি। সামনে রোবোফেস এলইডি হেডলাইট এবং পেছনে এলইডি টি শেপ ব্যাকলাইট রয়েছে। সামনে 80 সেকশনের টায়ার এবং পেছনে 130 সেকশনের টায়ার রয়েছে। এই বাইকটির কিছু ভার্সন রয়েছে যেটা আবার এফআই এবিএস এবং ডাবল ডিস্ক সমন্বিত, যেটার প্রাইস আবার 2,25,000 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। তবে শুধু সিঙ্গেল ডিস্কের এই ভার্সনটির প্রাইসটাই 2 লাখ টাকার নিচে আছে। এই পজিশনটাতে আছে টিভিএস অ্যাপাচি আরটিআর 162V উইথ এবিএস, যেটা বাংলাদেশের বাজারে 1,95,000 টাকা পাওয়া যাচ্ছে।
অ্যাপাচি 162B বাইকটিকে রাখার কারণ হলো এই বাইকটির প্রাইস। এটি একমাত্র বাইক যেটা ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস অফার করছে। পাশাপাশি এর মাইলেজ মোটামুটি ভালো, 42 থেকে 45 কিলোমিটার পার লিটারের কাছাকাছি পাওয়া যায়। এটাতে 159.7 সিসি এসওএসি কার্বোরেটর ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটাতে ম্যাক্স 15.2 বিএইচপি পাওয়ার আউটপুট পাওয়া যায়, যেটা 8500 আরপিএমে অ্যাভেলেবেল হয়। 13.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে, যেটা 6500 আরপিএমে অ্যাভেলেবেল হয়। সামনে 270 এবং রিয়ারে 200 ডিস্ক ব্রেক রয়েছে। ফ্রন্টে 90 সেকশনের টায়ার এবং পেছনে 120 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে হ্যালোজেন হেডলাইট এবং রিয়ারে এলইডি টেললাইট ব্যবহার করেছে। যদিও এই বাইকটির ডিজাইন অ্যাপাচি 150 এর মতোই, তারপরও ইয়াং জেনারেশনের কাছে এটার যথেষ্ট কদর রয়েছে। এই পজিশনটাতে আছে হিরো থ্রিলার 160 সিঙ্গেল ডিস্ক এবিএস, যেটার বাজার মূল্য হচ্ছে 2 লাখ টাকা। হিরো থ্রিলার বাইকটিকে এই পজিশনে রাখার অন্যতম কারণ হচ্ছে ফিচারিস্টিক ডিজাইন, এবিএস এবং অন্যান্য ফিচারগুলো, যেটা এর প্রাইস অনুপাতে এটাকে অন্যান্য বাইক থেকে একটু এগিয়ে রাখে। এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 163 সিসি এসওএসি এয়ার কুলড ইঞ্জিন, যা ম্যাক্স 15 বিএইচপি পাওয়ার প্রডিউস করে এবং 14 নিউটন টর্ক উৎপন্ন করে, যেটা 6500 আরপিএমে পাওয়া যায়। এটার কম্পেয়ার করা সবগুলো বাইকের মধ্যে এটাই এফআই বাইক, তাই এটার পাওয়ার একটু বেশি হলেও ফুয়েল এফিসিয়েন্সি ভালো পাওয়া যায়। এটার ফ্রন্টে 100 সেকশন এবং রিয়ারে 130 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। এটার এলইডি হেডলাইটের ডিজাইন যতটা অ্যাগ্রেসিভ, এলইডি ব্যাকলাইট ততটাই আই ক্যাচে না। তবে সব কিছুর কম্বিনেশনে 2 লাখ টাকার বাজেটে একটি ভালো প্যাকেজ অফার করছে, তাই এটিকেই সবার উপরে রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। নেক্সট ভিডিওতে আমরা যে পারপাসে বাইকগুলোকে কিনে সেই পারপাস অনুযায়ী বাংলাদেশ বাজারের 125 সিসির মধ্যে কোন বাইকটা সেরা সেটা সম্বন্ধে আপনার সামনে ভিডিও প্রেজেন্ট করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।